আছো তো তোমরা? এখন তো আগস্ট সেপ্টেম্বর মাস, এখন তো ইলিশ মাছের সময়। এখন তো সবাই বাঙালিদের তো খুব ইলিশ মাছ ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের যা দাম এখন। ওদের বাবা তখন ইলিশ মাছ নিয়ে আসতো, আর তখন তো 2 কেজি 2.5 কেজি মাছ হামেশাই পাওয়া যেত। তো যখন বউ ছিলাম নিজেদেরকেই কাটতে হতো, তখন বাজার থেকে কেটে আনতো না, আর ভালোও লাগতো তখন কাটতে। ছেলেমেয়েরা বড় হলো, তারাও খেতে শিখেছে। একবার কোলাঘাট থেকে ইলিশ মাছ নিয়ে এসছে রাত্রিবেলায়। তো আমার শাশুড়ি মা তো রান্না করতে খুব ভালো পারতেন, আমি দিতাম না বেশি করতে, এটা ঠিকই, কিন্তু ইলিশ মাছটা শাশুড়ি ভালো রান্না করবেন বলে বলেছি করতে, আর করেছে। ভাতের মধ্যে দিয়েছে লাউ পাতা দিয়ে, সে এত সুন্দর হয়েছে খেতে, সে কি আর বলবো। তো আমি আজকে ইলিশ মাছ একটু রান্না করব, খুব বড় মাছ নয় যদিও, লাউ পাতা দিয়ে করব, কিন্তু ভাতে দেবো না, অন্যভাবে করব। সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, আর এর উপরে একটু রাঁধুনি দিচ্ছি। এর মধ্যে গোলমরিচ দেবো 1 চামচ মতো, আর দেবো একটু ছোট্ট তেজপাতা, একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। ভিজিয়ে রেখেছিলাম এই কারণে যে ভিজানো থাকলে একটু বাটাটা ভালো হয়, মিহি হয়। দেখো আমি লাউ পাতা দিয়ে ইলিশ মাছটা কিভাবে করি। মাছে আমি একটু নুন আর একটু হলুদ আর একটু তেল মাখিয়ে নিই, সবই মাখো। একটু হলুদ দিই, এবার একটু তেল দিই, দেখো আমি লাউ পাতা নিয়েছি, লাউ পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নেবে। একটা বাটি নিয়েছি, বাটিতে সামান্য তেল মাখিয়ে নেব। বাটিটা একটু তেল মাখিয়ে নিয়েছি, এবার লাউ পাতাগুলো দেবো, দিয়ে এর উপর এবার পাতার উপর মাছগুলো দেব, দিয়ে এবারে মশলাটা দিয়ে মাছটা আমি মেখে নিই। আর একটু হলুদ দেব, তারপরে তার উপর পাতাগুলো, আর একটু হলুদ দেব, তেল দেবো একটু।
পাতাগুলো একটু নুন ছড়িয়ে দিই, পাতাগুলো একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। পাতাগুলো একটু নুন হলুদ মাখিয়ে এতে বেশ ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিটা ঢাকা দিয়ে দেবো। এবার বাটিটা কড়াইয়ের মধ্যে বসাবো। মাছের বাটিটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এবারে একটু জল দেবো। এবার ঢাকাটা দিয়ে দিই, আর জলের ভাপে মাছটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। 20 মিনিট থাকবে। গ্যাসটা জ্বালানো হয়ে গেছে, এবারে বসিয়ে দিই। এটা আসলে পাতাটা লাউ পাতা বেঁধে মাছটা ভাতের মধ্যে দিলেই ভালো হয়, কিন্তু ভাতগুলো একটু হলুদও হয়ে যায়, সেই জন্য আমি কড়াতেই জল দিয়ে বসালাম, ভাপে হবে। আমার শ্বশুর বাড়িতে তো অনেক লোক ছিল, ছেলে মেয়ে বউ সব লোকজনও আসতো বেশিরভাগই, তো খেতে তো বয়েরাই দিত, তো আমরাও দিতাম। তো আমার যা বলতো যে বড় যা বলতো যে বৌদিকে তুমি নিয়ে যে খাওয়াবে তো ইলিশ মাছ, ওদের কম পড়ে যায়। এইরকম করে চলতো, আগের কথা সব কত মনে পড়ে। মাছটা 20 মিনিট ভাপা হোক, তারপরে 20 মিনিট পরে খুলে দেখব। ভাপানো তো হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি যে কি করলাম। লাউ পাতা দিয়ে ইলিশ মাছ আমার রেডি। একটু সরিয়ে দেখি কি হলো। লাউ পাতাটাও খাওয়া যাবে আর নরমও হয়ে গেছে। এই আমার লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা। এইভাবে করে খেও গরম ভাতে, দেখবে খুব ভালো লাগবে।